যদি প্রেম হয় নদীর মতো, তবে সম্পর্ক তার দুই পার, যারা একসঙ্গে থেকেও কখনো ছুঁতে পারে না একে অপরকে। তেমনই এক অসম্পূর্ণ ভালোবাসার গল্প নিয়ে হাজির হচ্ছেন রাকেশ বসু। সাফাই তার জীবনের হারিয়ে যাওয়া সুর আবারও খুঁজে পায় নতুন এক ছন্দ। তবে ভাগ্য যখন তাদের মুখোমুখি আনে, তখন সম্পর্ক এগোতে বাধা হয়ে দাঁড়ায় কিছু শর্ত। সম্পর্কের পরীক্ষায় টিকে কি তারা এগোতে পারবে নতুন দিগন্তের পথে? শুটিং সেট ঘুরে জানাচ্ছেন রাজু আহমেদ। গল্পটা দুই বন্ধু সাফায়েত আর জিমের। কলেজ জীবনে তাদের বন্ধুত্ব রূপ নেয় প্রেমে। তবে সাফায়েতের স্বপ্ন ছিল বড়, ক্যারিয়ারের পেছনে ছুটে সে বিদেশে পাড়ি জমায়। আর তাদের অসমাপ্ত প্রেমের গল্প থেকে যায় থেমে থাকা এক অধ্যায় হয়ে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বহুদিন পর দেশে ফিরে সাফায়েতের পরিবার যখন তার জন্য বিয়ের পাত্রী খুঁজতে শুরু করে, তখনই ঘটে আশ্চর্য এক ঘটনা। পাত্রী হিসেবে সামনে আসে জিমি। এবার আর জিমি সহজে সম্পর্কের দৌড় এগুতে দিতে চায় না। বিয়ে করতে জুড়ে দেয় একাধিক শর্ত। উত্তরার দিয়া বাড়ি এবং এক শুটিং হাউসে এমন একটি গল্পের নাটকের শুটিং চলছে, যেখানে সাফায়েত চরিত্রে এফএস নাইম এবং জিমি চরিত্রে রয়েছেন তানিয়া বৃষ্টি। রোমান্স, কমেডি ও ট্র্যাজেডি নিয়ে নির্মিত নাটকটি পরিচালনা করছেন রাকেশ বসু। এটার নাম হচ্ছে শর্ত দিয়ে বিয়ে। এটা একটা পারিবারিক কমেডি, মানে ফ্যামিলি কমেডি ড্রামা। গল্পটা আমারই, কিন্তু স্ক্রিপ্ট করেছে হচ্ছে গোলাম সারোয়ার অনেক। দুই বন্ধুর গল্প। ছেলেটার মেয়েটা ছোটবেলায় কলেজ লাইফে বন্ধু থাকে, তাদের মধ্যে একটা রিলেশন থাকে, কিন্তু ছেলেটা হচ্ছে ক্যারিয়ারিস্ট থাকে। সে কারণে ওদের রিলেশনটা সেই সময়টায় কোনো পরিণতি পায় না। ছেলেটা স্কলারশিপ নিয়ে দেশে বাইরে চলে যায়, তারপরে ফিরে এসে মজার বিষয়টা হচ্ছে যে মেয়ে দেখতে এসে দেখে যে সেই বন্ধুটা। মেয়েটা শর্ত দেয় যে যদি শর্তগুলো পূরণ করতে পারে তাহলে সে তাকে বিয়ে করতে রাজি হতে পারে। এই গল্পে আসে একের পর এক মোড়। এই শর্তগুলো শুধু তাদের প্রেমের পরীক্ষা না, বরং নাইমের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। একটা একেবারে অন্যরকম একটা কাজ। এই কাজটার মজাটা হচ্ছে যে অনেক গতি আছে গল্পে। গুরুত্বপূর্ণভাবে 5টা শর্ত দেওয়া আছে, যে 5টা শর্ত মানতে পারলে কিছু একটা হবে জীবনে। তো অনেক ধরনের ঘটনা, অনেক কিছুর মধ্যে দিয়ে গল্পটা, বাট ইটস এ নাইস স্টোরি। নাইম তানিয়ার এই ভিন্নধর্মী গল্প, যেখানে পুরনো সম্পর্কের সুর খুঁজে পায় নতুন এক ছন্দ। ইউনিভার্সিটি থেকে পড়া শেষ করে এখন বাপ মার একটা প্রেশার আছে যে বিয়ে শাদী করতে হবে। ঠিক ওই সময় আমার এক্স বয়ফ্রেন্ড হঠাৎ করে আমার লাইফে আবার ব্যাক করে। এই নিয়ে আসলে গল্পটা স্টার্ট। তারপরটা তো আসলে দর্শক দেখবে কেমন হয়, কিন্তু গল্পটা মজা। নির্মাতা জানান খুব শিগগিরই প্রকাশ পাবে এই নাটকটি। আমরা শুটিংয়ের কাজটা করছি, এরপরে এডিটিং টেবিল, তারপরে সবকিছু। রাজু আহমেদ, কালবেলা।